আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ আমি কথা বলবো মিশরের ভাষা নিয়ে। মিশরের ভাষা শিক্ষা চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আপনারা সবাই অবগত যে আমি মিশরের ভাষা শিক্ষা চ্যানেল নিয়ে আরেকটি পেজ আছে। তো পেজটি বর্তমানে আমি কন্টিনিউ আপডেট দিচ্ছি না, শুধু একটি কারণেই, যে কোনো সমস্যার ক্ষেত্রে বা আমার পার্সোনাল প্রাইভেট সমস্যার কারণে আমি পেজে কোনো আপডেট বর্তমান দিচ্ছি না। হয়তো বা কিছুদিন পর আমি আবার আপডেট দেবো আমার পেজে। তো বর্তমান আমি আমার ইউটিউব নিয়ে একটু ব্যস্ত থাকি, সেটা নিয়ে আমি কাজ করতেছি। তো সবাইকে সাদর আমন্ত্রণ আমার এই ইউটিউব চ্যানেলে। আজ আমি কথা বলবো আমার মিশরের ভাষা চ্যানেল নিয়ে। এখন রোজার মাস, আমি যে কথাগুলো বলবো সেগুলো কথাই আপনাদেরকে আমি আরবিতে বলার বা মিশরিয়ান ভাষা বলার চেষ্টা করব আর কি। তো আমরা মোটামুটি এখন ইফতারের সময় প্রায় আরও আধা ঘন্টা বাকি আছে। সেই আধা ঘন্টার সময় আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজ আমরা আসি, আপনি রুডে একজন নতুন বাঙালি বের হইলে কোন কোন সমস্যার মোকাবেলা করতে পারেন। মিশরে একজন নতুন বাঙালি যদি আপনি রুডে বের হন, তাহলে কি কি সমস্যা আপনি পড়তে পারেন। আজকে আমার সমস্যাগুলো যদি আমি বলি, তাহলে আপনাকে রুডে বের হইলে যে কোনো একজন লোকে, এই দেশে বলে আমের দাওলা, আমনে মানে দেশ, সিকিউরিটি, আর দাওলা মানে দেশ। আমনে মানে সিকিউরিটি আর দাওলা মানে দেশ, আপনি দেশের সিকিউরিটি। এরকম একটা এই মিশরে একটা আছে, প্রশাসন আছে, প্রশাসনের একটা ডিফেন্স আছে। তো সেই ডিফেন্স থেকে আপনার ওরা সিভিল বেসে আইসা আপনার কাছে কার্ড চাবে, ভিসা চাবে আর কি। আপনার না দিতে পারলে সে আপনাকে নিয়ে যাবে। হয়তো বা ভিসা না থাকলে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পর আপনাকে ওই দেশের মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স নিয়ে আপনাকে বাংলাদেশ থেকে টিকিট এনে আপনি দেশ থেকে চলে যেতে হবে। ঠিক আছে, যেই কথাটা আমি গত পর্বে বলছি এবং আজকে আবার বলি স্মরণ করানোর জন্য। তো আমরা এখন আসি দু একটা ভাষা শিক্ষা নিয়ে। যদি রুটে বের হন, তাহলে আপনাকে যে কোনো মিশরিয়ান জিজ্ঞেস করতে পারে ইনতা মিনিন, আপনি কোথাকার, আপনার দেশ কোথায়। তখন আপনি বলবেন আনা মিন বাংলাদেশ। যদি বলে ইনতা মিনিন, আপনার দেশের বাড়ি কোন জায়গা, আপনার বাংলাদেশ না কোন দেশ, আপনার কান্ট্রি কোন জায়গা জিজ্ঞেস করতেছে। তারপরে যদি আপনাকে এই কথা বলে, আপনি বলবেন আনা মিন বাংলাদেশ। তাহলে আপনি বাংলাদেশি আর কি, এটা বুঝাইলেন আর কি। তখন যদি বলে হেনা ইস্তাগালে ইনতা হেনা তামিল আপনি এখানে কি করেন, যদি আপনি কি করেন আপনি কি এই মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। মিশরের বেশ কিছু লোক আছে যারা নাকি ওই আপনার বাংলাদেশ থেকে স্কলারশিপে মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে। ওরা সম্পূর্ণ ফ্রি সার্ভিসে আসে। তো ফ্রি সার্ভিসটা আপনার এই দেশের সরকার না, আজহার বিশ্ববিদ্যালয়ের যে শেখ যে ইমাম, এই দেশের সরকারকেও সে ট্যাক্স দেয়, সরকারকেও সে কি অনুদান দিয়ে চালায়। এরকম পাওয়ারফুল একটি আজহার বিশ্ববিদ্যালয়ের একটি সংস্থা। তো সেই সংস্থা থেকে আপনাদেরকে এখানে ফ্রি স্কলারশিপে নিয়ে আসে আর কি, যারা আরবিতে ভালো দক্ষ এবং পড়াশোনা আছে। তো তখন যদি আপনি আজহারে পড়াশোনা করেন, তখন আপনি বলতে হবে আনা তেদ্রেস ফিল আজহার, আপনি আজহারে পড়াশোনা করেন। আর যদি আপনি আজহারে পড়াশোনা না করেন, আপনি কি বলবেন? আপনি গার্মেন্টসে কাজ করেন? হ্যাঁ, আমি গার্মেন্টসে কাজ করি। তখন আপনি কি উত্তর দিবেন? আপনি বলবেন আনা ইস্তাগাল বিল মাসনা মেলাবিস। আনা ইস্তাগাল মাসনা মেলাবিস। আনা আমি, ইস্তাগাল আমার কাজ, মাসনা কোম্পানি, মেলাবিস ফ্যাক্টরি। আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরি অথবা পোশাক ফ্যাক্টরিতে কাজ করেন, সেটাকে বলে মিশরের ভাষায় আনা ইস্তাগাল ফিল মাসনা মেলাবিস। আরেকটা বিষয়, আপনি বের হইলে পরে আপনাকে জিজ্ঞেস করবে ইনতা মাসনা ফেন শোগোলাক ফেন। যদি বলে শোগোলাক ফেন, তাহলে বলতেছে আপনি কোথায় কাজ করেন, আপনি এলাকাতে কাজ করেন না কোথায় কাজ করেন বা কতটুকু দূরন্ত। অথবা বলতে পারে মাসনা ফেন আপনার কোম্পানি কোথায় এটা। আর যদি বলে শোগোলাক ফেন, তার আপনার কাজ কোন জায়গায় সেটা।
মানে দুইটা শব্দ একই হবে, সমস্যা নাই, আপনাদের বুঝতে হবে। আমি দুঃখিত, কোরআন চলতেছে তারপর আমি কথা বলতেছি, আল্লাহ মাফ করুক। যথেষ্ট সাধ্য সম্বন্ধে আমাদেরকে সম্মান করতে হয়, মিশরের কোরআন এবং কি ইসলামের কোরআন, এবং কি আমি যেহেতু মুসলমান সেক্ষেত্রে সমাধান করতে হয়। তো সেই কোরআন চলাকালীন আমি কথা বলতেছি, তো দুঃখিত। সেটা হলো আপনাকে জিজ্ঞেস যদি করে, আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন মাসনা বেলাবিস হ্যানেক, আপনি কোথায় কাজ করেন, 5 মিনিট আসতে ওইখানে, ওইখানে শব্দটা কি হবে, হ্যানেক। ওইখানে মানে হ্যানেক, মানে ওইখানে শব্দটা হবে হ্যানেক। আর এইখানে, এইখানে আপনার কাছে, মানে ওইটা হবে হেনা। মানে যদি বলি হেনা তাহলে আপনার পাশে, যদি বলি হ্যানাক তাহলে আপনার দূরে, অনেক দূরে, ঠিক আছে? তো এই শব্দগুলো আপনার বুঝতে হবে। আর একটা বিষয়, মিশরের ভাষা দিয়ে আপনি যে দোকানে যাবেন, কোনো দোকানে কিনতে গেলে অবশ্যই এই দেশের দোকানে আগে আপনাকে একটা সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। যদি সালামটা দেন সেক্ষেত্রে আপনাকে উত্তর নিতেও পারে, না নিতেও পারে, কিন্তু আপনার কাজ আপনি করলেন, ওনার কাজ উনি ব্যস্ত, হয়তো বা সালাম নিতে উত্তর নিতে পারে নাই, বা এরকম কিছু সমস্যা হবে আর কি। ওকে, আমরা ওইদিকে না যাই, আমাদের যে ফরজ কাজটা আছে সেটা আমরা করি, আমাদের যেটা নৈতিকতার দায়িত্ব সেটা আমরা করি। আমি সালাম দিলাম, উত্তর দিল না। আপনি এই দেশে কি কিনতে যাবেন? পানি। পানি, পানিকে বলে মায়া, পানিকে বলে মায়া। চিপস কিনতে যাবেন, চিপস, চিপসকে বলে শিপসি। চাউলকে বলে এই দেশে রোজ, মিশরের ভাষায় চাউলকে বলে রোজ। তারপরে জুসকে বলে মিশরের ভাষায় আসির। জুসের মধ্যে আবার অনেক পদ আছে। জুসে মনে করেন যে তুফা, মানে তুফা মানে আপেলের জুস। বর্তন মানে আপনার মাল্টার জুস। গফা মানে আপনার পেয়ারার জুস। তারপরে রোম্মান, রোম্মান মানে আপনার ডালিমের জুস। আনাব, আনাব মানে আপনার আঙ্গুরের জুস। আইনাব, আইনাব। খেয়াল করবেন কথাগুলো আমার, যেন বুঝতে সহজ হয়। ভাই আমিও রোজা রাখছি, আপনারা রোজা আছেন সম্ভবত, তো একটু কষ্ট হবে আর কি। আবার কোরআন চলতেছে, এই জন্য আমি একটু জোরে কথা বলতেছি যেন আপনারা বুঝেন, ঠিক আছে ভাই? আর আমাদের মামার বাড়ির ট্রেন তো, এই কারণে মানে ঘন ঘন যায় আসে। যাক, আমরা ওই দিকে না যাই, কাজের কথায় আসি। কি বলছিলাম? জুস, বিভিন্ন বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন কোম্পানির জুসকেই আপনার বলে। আপেলকে বলে তুফা, গফাকে বলে পেয়ারা, মানে পেয়ারা যেটা আছে না এটাকে বলে গফা। রুম্মান, রুম্মান যেটা নাকি ডালিম বলে এটাকে বলে রুম্মান। গ্যান্ডারির রস বা গ্যান্ডারিকে বলে আসাম, গ্যান্ডারিকে বলে মিশরের ভাষায় আসাম। তারপরে আপনার এই স্ট্রবেরি, স্ট্রবেরিকে বলে ফেরাউলা। যে স্ট্রবেরি আমরা খাই বাংলাদেশে, অনেক গুণগত মান স্ট্রবেরি, সেই স্ট্রবেরিকে বলে দেশে ফেরাউলা। আলুকে বলে আলু, আলুকে বলে মিশরের ভাষায় বাতাতিস, আলুকে বলে মিশরের ভাষায় বাতাতিস। শসাকে বলে খেয়ার, শসাকে বলে খেয়ার। দুধকে বলে লবণ, দুধ, দুধকে বলে লবণ। ডিমকে বলে বেদ, যদি একটা ডিম হয় সেক্ষেত্রে হবে ডিম মানে বেদ, আর যদি অনেকগুলো হয় তাহলে হবে বেদাত মানে বেদাত। কাঁচা বাজারকে বলে খুদর, কাঁচা বাজারকে বলে খুদর, মানে যে কোনো কাঁচা বাজারকে আপনি বলতে হবে খুদর, খুদর। আর যে কোনো ফল ফলান্তিকে বলে ফাখা, মানে ফল ফলান্তিকে বলে ফাখা। যেমন বেগুন আছে, বেগুনকে বলে বিতিঙ্গান, বেগুনকে বলে বিতিঙ্গান। পেঁয়াজকে বলে বাসাল, পেঁয়াজকে বলে বাসাল। খেজুরকে বলে বালা, খেজুরকে বলে বালা। আমরা যেই সাম্মাম খাই না, সাম্মাম, সাম্মামকে বলে দেশে ক্যান্তালোপ, সাম্মাম। তবে ওই বাঙ্গির মতো যেটা কি সেটাকে বলে কি দেশে সাম্মাম। খুব সুস্বাদু, খুব মানে খুবই গ্রান ভালো, পাকা ফল হইলে খুব টেস্টি আছে খাইতে। আবার মরিচকে বলে এই দেশে ফিলফিল, মরিচকে বলে এই দেশে ফিলফিল, মিশরের ভাষায় মরিচকে বলে ফিলফিল।
আমি তো বললামই আলু পেঁয়াজকে বলে বাতাতিস, আলুকে বলে বাতাতিস, পেঁয়াজকে বলে বাসাল। এখন আমরা অন্য কাজে আসি। এই যে বাংলাদেশের পালন শাককে কি বলে বাংলাদেশের মিশরে? আপনারা তো খাইতে হবে, পালন শাকে অনেক ভিটামিন আছে। পালন শাককে বলে মিশরের ভাষায় সেবেনাক। পালনকে বলে মিশরের ভাষা সেবেনাক। তবে পালন শাকের মতো কিন্তু আরেকটা জিনিস আছে, এটা কিন্তু আপনারা নিয়েন না, অনেক তিতা। এগুলা মিশরীয়রা কাঁচা খায়। মানে পালন শাককে বলে এই দেশের ভাষায় সেবেনাক, আর এই পালন শাকের মতো যে আরেকটা জিনিস আছে শাক, এটাকে বলে এই দেশে গেরগের। মিশরে পালন শাকের মতো আরেকটা জিনিস আছে, এটাকে বলে গেরগের। ঠিক আছে? আর এই যে পাট শাককে কি বলে? পাট শাক মিশরের ভাষায় পাট শাককে কি বলে? পাট শাককে মিশরের ভাষা বলে মনুখাইয়া। পাট শাককে মিশরের ভাষা বলে মনুখাইয়া। তো আজকে আমরা অনেকগুলা কথা শিখলাম মিশরের ভাষায়। আমাকে কমেন্ট করবেন, আমি যেন উত্তর দিতে পারি আপনার জরুরি কথার বা জরুরি প্রশ্নের। আরেকটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে কোনো ভাষা সম্পর্কে জানতে হলে আমাকে জিজ্ঞেস করবেন কমেন্টে, আমি উত্তর দিয়ে দিব। আপনাদের যাই বন্ধু বান্ধব আছে বা ভাই ব্রাদার আছে মিশরের ভাষা শেখার সম্পর্কে আগ্রহ আছে, তাদেরকে আপনি এই আমার এই চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং কি চ্যানেলটার নাম বলে দিবেন। আমার চ্যানেলের নাম বাংলা টু ইজিপ্ট ল্যাঙ্গুয়েজ। অথবা যদি আপনি মিশরের ভাষা শিক্ষা যদি চার্জ দেন, তাহলে আমার এই চ্যানেলটার একটা পেজ আসবে, সেই পেজটা আমি আপনাকে নতুন ভিডিও রিপ্লেতে আমি দেখাই দেবো আপনাদেরকে। মানে আমার সেই চ্যানেলটার প্রোফাইলে কি আছে, প্রোফাইল পিকচারে কি আছে, তাহলে আপনাদেরকে সুবিধা হবে। মানে আমার চ্যানেলটা আপনারা চার্জ দিতে পারেন মিশরের ভাষা শিক্ষা, এটা চার্জ দিলেও আপনার আসবে। যদি লেখেন বাংলা টু ইজিপ্ট ল্যাঙ্গুয়েজ, বাংলা টু ইজিপ্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে আসবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করবেন, কমেন্ট করবেন। আর মিশরের ভাষা যারা নাকি শিখতে আগ্রহ, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অতি শীঘ্রই বলে দেব। আর আমার একটা পেজ আছে, পেজটার নাম হলো বাংলা টু ইজিপ্ট ল্যাঙ্গুয়েজ। এর ভিতরে একটা কথা আছে, মানে বাংলা লেখাটা বাংলাতে লিখবেন, পরে বাকি শব্দগুলো ইংলিশে লিখবেন, তাহলে আমার পেজটা আপনাদের মাঝে আইসা পড়বে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আজকে 26 রোজা, 26 তারিখ, 26 রোজা থাইকাই, রোজা রাইখাই আমি আপনাদের সামনে উপস্থিত কথা বলার জন্য। আমি আশা করি আমার সেই কষ্টের প্রতিদান আপনারা অবশ্যই দিবেন। আর আপনার যে দুঃখ সমস্যা, দুঃখ কষ্ট, সেই প্রতিদানটা মনে করেন আমি কথায় কথায় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত, নতুন ভিডিও আসলে সেই ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, পাশে থাকবেন, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের ভাই বন্ধু যারা আছে তাদেরকে শেয়ারে অবশ্যই চ্যানেলটা দিয়ে দিবেন। খুদা হাফেজ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।